উৎসব মানেই একটা মিলনের জায়গা, উৎসব মানেই এত সুন্দর মুহূর্ত, একটাই ইচ্ছে, বারবার ফিরে আসুক এই মোমেন্টটা আমাদের কাছে। এবং আরো কিছু এত সুন্দর একটা মুহূর্ত, এবং বর্ধমানের সেই পৃথা একবার ভাবায় যে আমরা কোন জায়গায় আছি, তাকে বরণ করে নিচ্ছেন শ্রী রাসবিহারী হালদার মহাশয়। সামনে আসতে অনুরোধ জানাচ্ছি। ফ্রেম বন্দি হচ্ছে এই সুন্দর মুহূর্তটা। আমার আসতে একটু দেরি হয়ে গেল, যাওয়ার করিম ভাই আমাদের একদম খুব অত্যন্ত কাছের মানুষ, তিনি হসপিটালে ছিলেন, ওনাকে দেখতে গিয়ে প্রচন্ড দেরি হয়ে গেল, বাট তার জন্য ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। বাট থ্যাংক ইউ সো মাচ। নীলপুর কেমন আছেন? বর্ধমান সবার অনেক পুরনো সম্পর্ক। হ্যাঁ ওইটা হ্যাঁ না, এমনি হ্যাঁ না না, জোকস অ্যাপার্ট, আই থিঙ্ক বর্ধমানের মানুষ সবসময় ভীষণ ভালোবাসা দেওয়ার মানুষ, খুব আপ্যায়ন, খুব কি বলবো, মানে যেটা ও বলছিল আর কি, আমাদের যিনি অ্যাঙ্কারকে ক্রিয়েটিভলি খুব এগিয়ে থাকে। তো সত্যি থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ যারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। নতুন বছর শুরু হয়ে গেছে, আজকে কত তারিখ? 13 তারিখ। নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে, বড়দেরকে হাত জোর করে প্রণাম এবং ছোটদেরকে অনেক 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 ভালোবাসা। আমি ধন্যবাদ জানাবো রাজবাড়ি বাবুকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। এরকম একটা সুন্দর মেলা, কি বলবো, যে 4 বছর হচ্ছে না তোমার এটা ভর্তি, 4 বছর ধরে এরকম একটা সুন্দর পরিবেশ, এরকম একটা সুন্দর মেলা করার জন্য ওনাকে বা ওনার পুরো টিমকে ধন্যবাদ, ওনার পুরো ক্লাবকে ধন্যবাদ এবং মঞ্চ উপস্থিত সমস্ত গুরুজনকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা। আমার কোথাও মনে হয় না আমাদের বাংলার ঐতিহ্য হচ্ছে এই যে মেলা কালচারটা। আমি এই বছর প্রচুর জায়গা গেছি মেলার উদ্বোধন করতে, বা কেউ আমাকে ডেকেছে, কেউ আমাকে চিফ গেস্ট হিসেবে। ভীষণ ভালো লাগছে, কারণ মেলা এমন একটা জিনিস যেখানে সবাই আসে, ছোটরা অনেক বেশি মজা পায়। শুধু তারা যারা এখানে থাকে তারা শুধু নয়, অনেক আত্মীয় স্বজনরা আসে বাইরে থেকে বা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে, যাতে মেলাটা এনজয় করতে পারে। তো সত্যি ভীষণ ভালো লাগছে আপনাদের মাঝখানে এসে। ভালো থাকবে করি সবসময় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে, এবং আমাদের সবাইকার আইকন, ভারতবর্ষের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুব সমাজের আইকন, আমাদের সায়নী ঘোষ আমাদের আইকন। তাদের অনুপ্রেরণায় আমরা এই কাজ মানুষের জন্য সবসময় করি। এবং আজকে যেমন আমরা নীলপুর যুব উৎসব করছি, আমি কাউন্সিলর হওয়ার পর প্রথম আমাদের নীলপুরে কোনো উৎসব হতো না। তখন আমরা ঠিক করি যে আমি নীলপুর এলাকায় একটি উৎসব করি, এবং স্বামী বিবেকানন্দর জন্মদিনকে সামনে রেখে আমরা এই নীলপুর যুব উৎসবের সূচনা করি। এবং যেখানে এই নীলপুর যুব উৎসবকে ঘিরে আমরা বিভিন্ন কর্মসূচি নিই। যেমন আমাদের জেলার প্রচুর কালচারাল প্রতিভা আছে,
একটা বড় কালচারাল কম্পিটিশন, যেখানে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, বসে আঁকা থেকে শুরু করে জেলার যত প্রতিভা তাদেরকে আমরা সুযোগ দিই নিজেদের সেই কম্পিটিশন যেমন আমরা করি। এবারে প্রায় 2000-এর কাছাকাছি পার্টিসিপেট সেখানে অংশগ্রহণ করেছিল। তার পুরস্কার বিতরণী আমরা কালকে করব মঞ্চ থেকে। প্রায় 23টা ক্যাটাগরিতে কম্পিটিশন হয়েছে। আমরা নীলপুর যুব উৎসবকে সামনে রেখে আমরা প্রত্যেক বছর উদ্বোধনী র্যালি করতাম 12 তারিখ স্বামী বিবেকানন্দের জন্মদিনে, যেদিন যুব দিবস। আমরা ঠিক করলাম যে যুবক যুবতীদের মাঠমুখী করার জন্য আমরা রান ফর ইউথ ম্যারাথন এবছর প্রথম শুরু করেছি। এবং এই রান ফর ইউথ ম্যারাথন যেভাবে যুবক যুবতীরা সারা রাজ্য থেকে এই যুবক যুবতীরা এই ম্যারাথনে অংশগ্রহণ করেছে, এবং ইতিমধ্যেই সাউথ 24 পরগনার ক্যানিং পূর্বের একজন যুবক প্রথম স্থান অধিকার করেছে, যে 7 কিলোমিটার রাস্তা 16 মিনিট 32 সেকেন্ডে কমপ্লিট করেছে, যেটা আমরা অত্যন্ত আনন্দিত এবং খুবই গর্বের বিষয়। এবং এই রান ফর ইউথ ম্যারাথন আমরা করার জন্য যেভাবে আমাদের পুলিশ প্রশাসন পূর্ব বর্ধমান জেলা আমাদের সাহায্য করেছে, যাদের সাহায্য ছাড়া আমরা এই ম্যারাথন করতে পারতাম না, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সকাল 5টা থেকে যেভাবে যুবক যুবতীদের মধ্যে উৎসাহ ছিল রেজিস্ট্রেশনের, আমরা খুবই আনন্দিত। এবং আগামী বছর এই রান ফর ইউথ ম্যারাথন আমরা আরো বড় আকারে করতে চলেছি। আজকে আমরা নীলপুর যুব উৎসব প্রত্যেক বছর জাগরণী সংঘের মাঠে করতাম, কিন্তু এবছর আমাদের যেমন উদ্বোধক সায়নী ঘোষ, আমাদের সকলে প্রিয় সাংসদ যাদবপুর লোকসভা এবং অভিনেত্রী আমাদের দেবদাস সাংসদ এবং মেগা স্টার, তিনি যেমন আসছেন, কালকে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন মোহাম্মদ ইরফান, মুম্বাই থেকে তিনি আসছেন। এবং আজকে এই উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার পর জুন ব্যানার্জি, তিনিও মুম্বাই থেকে আসছেন, এখানে পারফরমেন্স করবেন।